নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডিম চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে। এই ডিম চিচিঙ্গা এত সুন্দর খেতে হয়, প্রায় দিনই চিচিঙ্গা খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে মুখের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে ডিম চিচিঙ্গা একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মাঝারি সাইজের চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাটাকে ভালো করে ছাড়িয়ে এটাকে প্রথমে গোল গোল করে কেটে নেব, তারপরে মাঝখান থেকে আরও দুটো টুকরো করে সরু সরু করে কেটে নেব। আর নিয়েছি একটু আলুটাকেও সরু সরু করে কেটে নেব। নিয়েছি একটু পেঁয়াজ, আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন চিচিঙ্গাগুলো এইরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে মাঝখান থেকে দুটো টুকরো করে এরকম সরু সরু করে সব কটা কেটে নিলাম। আর আলুটাকেও ভাজা, যেরকম আলু ভাজা হয় সেই আলু ভাজার থেকে একটু মোটা সাইজ করে আলুগুলো কাটবো। আর নিয়েছি একটু পেঁয়াজ, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর নিয়েছি একটা ডিম। এই দিয়েই করব আমি আজকে এই ডিম চিচিঙ্গা। এই রান্নাটা এত সুন্দর খেতে হয়, এতে কোনো জল কিন্তু আমি ব্যবহার করব না। যে ভাপের যে জলটা আছে সেই ভাপের জলেতেই কিন্তু এই রান্নাটি হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে চিচিঙ্গাগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। প্রথমটা চিচিঙ্গাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। দিলে কি হবে, ঢাকাটা দিলে চিচিঙ্গাটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিয়ে এবার অনেকটা নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু নুন হলুদ দেব দিতে, যাতে আরও তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায়। চিচিঙ্গাটা ভাজতে টাইম লাগে, চিচিঙ্গাটা সিদ্ধ হতেও সময় লাগে, সেই জন্য একটু নুন হলুদ দিয়ে দিলে কি হবে, চিচিঙ্গাটা তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প পরিমাণ একটু নুন হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আবারও ভাপে সিদ্ধ হতে দিয়ে দেব। চিচিঙ্গাটা মোটামুটি ভাপে ভাজা সিদ্ধ হয়ে গেলে তারপরে চিচিঙ্গাটা একটা জায়গায় তুলে নেব, নিয়ে তারপরে ওইখানেই একটু ফোড়ন দেব। দেখুন তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি একটু দুই রকম জিরে, একটা কালো জিরে দেব আর একটা নর্মাল যে জিরে হয় সেই জিরে দেব। তেলটা একটু কমে গেছে, এখানে তেলও আর আমাকে আর একটু দিতে হবে। 2 চামচ মতো আমি এখানে তেল দেব, আর 2 রকম জিরে এখানে ভালো করে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা এখানে দিয়ে দেব, দিয়ে এটা তারপর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আলুটাও ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, আলুটা তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তাড়াতাড়ি করে। এবার আলুটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুটা এক সাইডে করে আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজটা আলুটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়ে আর একটু ঢাকা দিয়ে তারপরে যে চিচিঙ্গাটা তুলে রাখলাম চিচিঙ্গাটাও এর সঙ্গে দিয়ে দেব। এতে কি হবে, আলু পেঁয়াজের সঙ্গে চিচিঙ্গাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন এবার ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবেই ভাজবো, একসঙ্গে আলু পেঁয়াজ চিচিঙ্গা ভাজা হবে। এবার দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, কমে গেছে। এবার বেসিক কিছু মশলা আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করব। পরিমাণ মতো নুন দেব। নুনটা যেহেতু আগেই চিচিঙ্গার সঙ্গে দিয়েছিলাম সেই বুঝে আমাকে নুনটা দিতে হবে। হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, ঝালটা পরিমাণ মতো দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই রকম বুঝে ঝালটা দেবেন। আর দিলাম একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এইটাকে ভালো করে কষাবো, খুব ভালো করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। এই রান্নাটিতে একদমই জল ব্যবহার হবে না, যতটা ভাপের জলেতে সিদ্ধ হয় ততটাই হবে। এই কষানোটাও কিন্তু আপনাকে এই রকম ভাজবো, ভেজে ভেজে ঢাকা দিয়ে দেব, দিয়ে এই ভাপেতেই কষাবো। এত
এত সুন্দর খেতে হয়, ভাতের প্রথম পাতেই বলুন আর রাতে রুটির সঙ্গেই বলুন, পরোটার সঙ্গেই বলুন, দারুণ সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর ওই ভাপের জলেতেই কিন্তু ভাজা হচ্ছে আর সিদ্ধ হচ্ছে। এবার এটা মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটা এক সাইডে করে দেব। দিয়ে আমি কি করব, এখানে একটা ডিম দেব। ডিমটা একটু নাড়াচাড়া করে এই সব চিচিঙ্গা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর যদি প্রয়োজন পড়ে নুন এখানটা একটু চেক করে নেবেন। আমি নুনটা যা দিয়েছি ঠিকই দিয়েছি, আর নুনটা লাগবে না, কিন্তু আপনারা যদি মনে হয় নুনটা লাগবে তো এখানেই আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন। নিয়ে তারপরে খুব ভালো করে ভেজে নেব, আর একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। এখানে আলু চিচিঙ্গা সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে একদম ভাপেতে, আর গন্ধটা দারুণ উঠেছে, খুব সুন্দর গন্ধ উঠেছে একটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন চিচিঙ্গা আলুটা পুরোটা ডিমটার সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই, কিচ্ছু নেই, মশলারও কোনো কাঁচা গন্ধ নেই, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে ফেলবো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনার রান্নাটি অন্য রান্নার থেকে এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাপে ভাপে হয়ে যায়, ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটুকু জল কিন্তু আমি ব্যবহার করিনি। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম চিচিঙ্গা, ডিম চিচিঙ্গা। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।